60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সব হবে ততগুলো পরিমাণের সব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর জোরে পড়েন ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সব হবে ততগুলো পরিমাণের সব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর জোরে পড়েন। তারপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, তখন এই আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ততদূর পর্যন্ত পালায়। এই সুবহানাল্লাহর এত ফজিলত, এত বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগা হয়। একটা লাগা হয়ে গেছে। আবার এই ফলের গাছ কত মোটা হবে, কত বড় হবে, কত দৈর্ঘ্য হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিলেন বিশ্ব মানবতাকে, যে এই ফলের গাছটা এত বড় হবে, তার ছায়াটা এত বড় হবে, তার ছায়াটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া, একটা শক্তিশালী ঘোড়া যদি সে 500 বছর ধরে দৌড়ায়, 500 বছর ধরে দৌড়ায়, সে কতখানি পথ অতিক্রম করবে? সুবহানাল্লাহ কবেন না? এই গাছটা ছায়াটা এত বড় হবে, সে 500 বছর দৌড়িয়েও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহর কি দাম, সুবহানাল্লাহর কি ফজিলত, এটা আমরা বলতে চাই না। আলহামদুলিল্লাহর কি ফজিলত, আলহামদুলিল্লাহর কি দাম। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনে 2 বার প্রশ্ন করেছিলেন, আইয়ুব কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে 2 বার বলতেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলতেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি অনেক ভালো আছি। দীর্ঘ 18টি বছর সে অসুস্থ থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করে দিয়েছেন। এই সুস্থতা দান করার পরে অনেক দিন পর, সুস্থতা দান করার পর তাকে আর প্রশ্ন করে না আইয়ুব কেমন আছো, তাকে আর কোনোদিন প্রশ্ন করে না আইয়ুব কেমন আছো। অনেকদিন পর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, আইয়ুব কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যখন আপনি এবং আমি যাব, যাওয়ার আশা আছে না? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো, পড়েন আমিন। আইয়ুব আলাইহিস সালাম অনেকদিন পরে তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আইয়ুব ভালো নেই কেন, কি হয়েছে তোমার? কয় যে আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি দিনে 2 বার আমার খোঁজ নিয়েছেন, কিন্তু সুস্থ হওয়ার পরে আপনি একবারও আমার খোঁজ নেন না। এজন্যই আমি ভালো নাই, এজন্যই আমি ভালো নাই। জান্নাতে যখন আপনি এবং আমি যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রশ্ন করবে, নাম ধরে ধরে, তুমি কেমন আছো, কেমন আছো তুমি? তখন বান্দা অল টাইম সর্ব অবস্থায় বলতে থাকবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে বান্দা বলতে থাকবে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি আলহামদুলিল্লাহ বলতে থাকি তাহলে আমরা কি অন্য কথাবার্তা কিভাবে কব? প্রশ্ন তো আসতে পারে, তাই নয়? এরকম প্রশ্ন আসতে পারে।
তবে হ্যাঁ, আমরা দুনিয়াতে নিঃশ্বাস নিতে আমাদের কোনো কষ্ট হয়? কষ্ট হয়। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিঃশ্বাস নিতে যেমনি ভাবে কষ্ট হয় না, অল টাইম অটো রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বান্দার আলহামদুলিল্লাহ নিঃশ্বাসের মতো এটাও জারি করে দিবেন। এই যে ইতিকাফ যে কথা বলছিলাম, ইতিকাফ এমন একটা ফজিলতপূর্ণ ইতিকাফ, আমাদের ইতিকাফের উদ্দেশ্যই হবে লাইলাতুল কদর তালাশ করা। সুবহানাল্লাহ। কারণ এই কদর এমন একটি রাত, এই যে প্রথমেই বললাম যে রমজান মাসে এত দাম কেন হয়েছে, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে। কোরআনের কারণে এত মর্যাদা এই রমজান মাসে, কোরআন নাজিল করার কারণেই এত মর্যাদা এই মাসে। কিন্তু যে রাত্রে নাজিল করেছেন এই রাত্রের আরো কি মর্যাদা, আল্লাহু আকবার, কি মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলফুন ওয়াহিদুন দিলে 1000 মাস হতো, আলফুন ওয়াহিদুন দিলে 1000 মাস হতো, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আলফি শাহর, কত হাজার মাস এটা আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলে থাকি যে 1000 মাস এই রাত্রে কেউ যদি ইবাদত করে কাটিয়ে দিতে পারে তাহলে 1000 মাস সুবহানাল্লাহ পড়লে, 1000 মাস আমল করলে, 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস সুবহানাল্লাহ পড়লে, 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে, 83 বছর 4 মাস নফল রোজা রাখলে, 83 বছর 4 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে, 83 বছর 4 মাস হজ করলে, 83 বছর 4 মাস যাকাত দিলে, 83 বছর 4 মাস উমরা পালন করলে যতগুলো সব হবে, এই একটি মাত্র রাত্রে আপনি এবং আমি যদি আমল করতে পারি ওর চেয়েও বেশি সব আপনার এবং আমার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ। এই রাতটি যেন আমাদের কারো কাছ থেকে হাত ছানি দিয়ে চলে না যায়। সচেতন থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কোন দিন? 27 রাতে? জি না, আমরা শুধু 27কে যে কন্টিনিউ মনে করে থাকি এটা মনে করা যাবে না, 27কে মনে করে থাকলে এটা হবে না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ করে দিচ্ছি সংক্ষেপে বলি কথাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কদর তালাশ করো শেষ দশকের, রমজানুল মুবারক মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না, বেজোর রাত্রিগুলোতে। তাহলে বেজোর রাত্রি হলো 21, 23, 25, 27, 29, 5টি রাত। আমরা সবে 27-এর রাত্রিকে যেভাবে গুরুত্ব দিয়ে আমল করি, আমি চাই যে আমরা 5টি রাত্রে সেইভাবে গুরুত্ব দিয়ে আমল করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। আর আমরা ইতিকাফে ঢুকবো, কারণ ইতিকাফে যদি আমরা না ঢুকি তাহলে এই রাতটি আমাদের কাছ থেকে চলে যেতে পারে, আর ইতিকাফে ঢুকলে চলে যাবে না ইনশাআল্লাহ। ইতিকাফের এত ফজিলত, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে 10 দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছ থেকে জাহান্নাম এত দূরে চলে যায়, এই যে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কত দূরত্ব, 3 অতখানি দূরে তার কাছ থেকে জাহান্নাম চলে যায়। আরেক বর্ণনায় এসেছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব তত দূর পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম চলে যায়। তো এই জন্য ইতিকাফ আমরা সকলেই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইতিকাফ থাকার জন্য লোক পাওয়া যায় না, টাকা দিয়ে এনে ইতিকাফ হওয়া হয়। তবে এটা ইসলাম শরীয়তের দিক থেকে ঠিক নয়, ইসলাম শরীয়তের দিক থেকে ঠিক নয়। তবে আমাদের নিজেদের চাহিদা করে, আগ্রহ করে এই ইতিকাফটা থাকার দরকার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইতিকাফ থাকার এবং এই রমজানুল মুবারক মাসে বেশি থেকে বেশি আমল করবার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ি না ইনশাআল্লাহ।
Mm-hmm.